সময় এখন ঘড়িতে 12টা 5। স্প্ল্যানেড যাচ্ছি, কিছু কাজ রয়েছে সে সমস্তগুলো করার জন্যে। আর আজকে আমি মোটো ব্লগ করছি না, জাস্ট আমি পেছনে বসে যাচ্ছি। যদি ফেরার সময় মনে হয় তো আমি চালাবো বাইক, তখন মোটো ব্লগিং করবো। বাকি রাস্তা হচ্ছে খানিকটা এরকম, পুরোটাই জ্যাম। অফিস টাইম বেরিয়েছি বলে কথা, তারপর আজকে হচ্ছে সোমবার, এই জ্যাম কতক্ষণে কাটবে জানি না। চলো তো আমরা যাই, গিয়ে তারপরের কথা তারপর হচ্ছে। চলো। I really should've known. Ain't with dynamite till we hit a red light. Then I see the sun. দাঁড়া দাঁড়া, এইটা এই যে, হ্যাঁ ঢুকি দে। নামা, সামনের ব্রেক চিপিস না। এই তো, তুই দার্জিলিংয়েও যেতে পারবি। আরে দার্জিলিংয়ের চড়াই এর চেয়ে কম। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ইমপ্রেশনাল ফটোগ্রাফিসে, ঠিক বললাম দাদা নাম ঠিক বলেছি, স্প্ল্যানেডে, মেট্রো গলিতে। আর এসছিলাম জাস্ট একটা ছোট্ট কারণের জন্য, সেটা হচ্ছে আমার সঙ্গে শীর্ষেন্দু রয়েছে, এখন ভিডিও করে দিচ্ছে, ওর একটা রিং লাইট নেওয়ার জন্য। তো আমি বেরোনোর সময় খুব চিল মাইন্ডেড ছিলাম যে হ্যাঁ যাচ্ছি, বাইকের পেছনে বসে রিং লাইটটা হাতে ধরবো, বাড়ি চলে আসবো। কিন্তু এসে একটা মোটা খরচা হয়ে গেছে। সেই খরচাটা কি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার নতুন Insta360 X4 এয়ার, ছোটোখাটো বাক্স কিন্তু বড় সড়ো জিনিস ভেতরে আছে, তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। আমার না রীতিমতন হাতের মধ্যে কাঁপছে, কারণ অনেক দিন ধরে ভেবেছিলাম জিনিসটা কিনবো, আর ফাইনালি আজকে After all this time, it's here for us. After all this time. দরজা খুলে গেছে গাইজ। ওয়াও, এই হচ্ছে ক্যামেরাটা। এটা বললে X5 এর মতন দেখতে, আর নর্মাল যে X4টা এয়ার নয় যেটা, ওটা এখানটা প্লেন। আচ্ছা, আর এখানে একটা হালকা ভি শেপ টাইপের একটা ডিজাইন রয়েছে, জিনিসটা এরকম। তুলবে এগুলো? You don't wanna try, 'cause your love was real. এর সাথে আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে লেন্স গার্ড, তাই তো দাদা? এটা একবারে লাগিয়ে দাও এর মধ্যে। কিভাবে লাগায়? প্যাচ সিস্টেম কি? একটুখানি ব্যাপারটা দেখে নিতে আমাকে, কি আছে না আছে, কীভাবে কী করতে না করতে হয়, সমস্ত কিছু। বাকি বাক্স খুবই সিম্পল, এর মধ্যে ক্যামেরাটা ছিল, বার করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। আর কিছু বই খাতা হয়তো রয়েছে ভেতরে, একটা কেস রয়েছে, তোমাদেরকে দেখাই। এটা ম্যানুয়াল নাকি? সবকিছু এক জায়গায়। আচ্ছা, ওই ছোট্ট পাউচটাও এর মধ্যে রয়েছে। ওকে, উইন্ডশিল্ড ফর নয়েজ ক্যান্সেলেশন। আচ্ছা, ঠিক আছে, তোমার স্টিকার্স, ক্লথ, যে পাউচটা, এটা কি কাজে লাগে, মানে কিভাবে কি করতে হয়? এটা প্রপার নয়েজ ক্যান্সেলেশন করে দেবে এই জায়গা নয়েজের জন্য। ঠিক আছে, এই জায়গায় লাগিয়ে দিলে কি হয় যে ফাট ভয়েস আসে, এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে ওটা তোমার এমনি যে স্পিকারটা, মানে মাইক যেটা আর কি, যেটা দিয়ে সাউন্ড ক্যাচ করে, হ্যাঁ ওটা একদিকেই আছে? হ্যাঁ, একদিকে ওটা বন্ধ করে দিলে আর উইন্ডের নয়েজটা আসবে। আচ্ছা, তো আগে আমি নিজে শিখে নিই, তারপর তোমাদেরকে জ্ঞান দেবো। কারণ এখন বললে অর্ধেক জিনিস বুঝবো, অর্ধেক বুঝবো না, অর্ধেক জানি না। আগে নিজেকে শিখতে হবে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাকি মোটা খরচা হয়ে গেছে, ফুল ক্যাশ। Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking. বার করছি একটুখানি এই জিনিসটা, এটা আমার হারিয়ে গেছে। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে এর মধ্যে যে প্যাঁচটা রয়েছে ওই স্ক্রুটার সঙ্গে ডাইরেক্ট ফিট হয়ে যায়, তো আলাদা করে এটা লাগবে না। তো আমি ওই জন্যই আর এই জিনিসটা নিচ্ছি না। গতকাল এসপ্ল্যানেড থেকে ফেরার সময় বেশ কিছু জায়গায় কাজ ছিল, শিয়ালদায় কিছু কাজ ছিল, সল্টলেক গেছিলাম, এই সমস্ত করে তারপর বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও কন্টিনিউ করিনি। আর আজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:54, বিকেলবেলা বেরিয়েছি, KTM এর শোরুম যাচ্ছি, VIP KTM। ওখানে ইনভাইট করেছে আমাদেরকে, যাদের KTM বাইক রয়েছে, সেটা অ্যাডভেঞ্চার হোক বা ডিউক হোক বা RC, ডাজন্ট ম্যাটার। এছাড়াও আকাশ, শক্তিক, আরও অনেকেই আসবে। লেটস সি কি হয় ওখানে। কি আমার ইনস্টাটা যেটা কিনেছি ওটা ফিট করার জন্য আমি মাউন্ট কিছু কিনিনি, কারণ এই যে মাউন্টটা দেখতে পাচ্ছ এখানে, এই মাউন্টটা রয়েছে বলে আমি আর আলাদা করে কিছু
কিনিনি, জাস্ট ক্যামেরাটা কিনেছি। আর কালকে কথায় কথায় আমি ক্যামেরার যে সামনে স্ক্রিন প্রোটেক্টরটা হয় না, ওটা নিতে ভুলে গেছি। এই ভেতরের রাস্তায় বড় গাড়ি ঢুকেছে। সো গাইস, চলে এসেছি 211 রোডে। রাস্তায় দেখো উন্নয়ন হচ্ছে এখনো, মানে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন। এই যে রেলিং লাগানো চলছে। তোমরা কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ জেলের ভাত খায়। তোমরা কুঞ্জ সাজাগো। অত্যাধিক গরম পড়েছে ভাই, অত্যাধিক, মানে এমনই গরম পড়েছে। এই গরমে দিনের দিকে বেরোনো খুব চাপের ব্যাপার। সুইগি, জোম্যাটো, জেপ্টো যারা এমআরের জব করে তারা অবস্থা খারাপ হয়ে যায় সবার এই গরমে। লুকিং গ্লাসে এই ছোটো ছোটো যে গোল গোল মিররগুলো হয় না, ওইগুলো লাগাতে হবে, অনেকটা ভিউ ক্লিয়ার হয়ে যায়। তাহলে নাহলে এরকম করে দেখতে হয় ঝুঁকে পড়ে। এখান থেকে লাগিয়ে দিলে তাহলে পেছনে ব্লাইন্ড স্পটটা ক্লিয়ার থাকে। ওয়াও, কেটিএম এর ব্রেকিং ওয়াইরি। আর সাইড দেবে না। আমরা চলে এসেছি জোড়া মন্দির ভিআইপি কেটিএম। এই যে আমাদের পেছনেই রয়েছে। আর আমি একা নেই, আমার সঙ্গে আকাশ রয়েছে, শক্তিক রয়েছে, আর সৌম রয়েছে, এখন ভিডিও করে দিচ্ছে। এই যে সৌমদা হাইড্রেশন ব্যাগটা ছাড়ছেই না। এত ভালো লেগে গেছে নাকি? হ্যামস্টারকে প্রমোট করছি। আগেরটা কি হলো? হ্যাঁ, আগেরটা কি হলো? আগেরটা হ্যাঁ, ওটা তো বেঁচে দিয়েছি। বেশি তো হয়ে গেছে। হ্যাঁ, কত? আর নতুন কততে বেঁচেছে বলা যাবে, রিস্ক আছে, রিস্ক। আমরা খানিকক্ষণ এখন দাঁড়াবো, দাঁড়িয়ে ভেতরে ঢুকবো, তারপর গিয়ে দেখা যাক কি হয়। বয়সে একটু বাইকের একটা ব্যাপার থাকে, ওই জন্যই অ্যাডভেঞ্চারটা মানে ইনস্ট্যান্ট ডিসিশন মার সঙ্গে even on the long হ্যাঁ, run, exactly. amazing. আমি আগের মায়ের জন্য চালান? না 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 ইলেকট্রিফাই আসেনি, আমি জাস্ট কম্প্যাটিবিলিটিটা জিজ্ঞেস না এক্স্যাক্টলি ওই প্রবলেমটা আমারও আমরা ফিডব্যাক দিলাম, আমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। এই যে আমরা এত জায়গায় যাই, কি প্রবলেম ফেস করি, বাট যিনি ছিলেন উনি খুবই ভালো, উনি নোট ডাউন করে নিয়েছেন আমাদের সবার বক্তব্যগুলো। মানে লেভেলের। হ্যাঁ হ্যাঁ, যে কি কি আরো বেটার করা যায়। রিজিনাল হেড বা এরকম কেউ হবে, মানে যেরকম হয় কাস্টমার বেসড ফিডব্যাক। এই এত টাইম নিচ্ছিল, একটু এটা টাইম নিচ্ছে না একটু। না, এটা অতটা ইয়ে নেয় না। তো মাঝে মাঝে এরকম ইভেন্ট হওয়া ভালো, তাহলে করে কি হয়, আমরা আমাদের যে সমস্ত ছোটো ছোটো দাবিগুলো রয়েছে সেগুলো আমরা জানাতে পারি। এরপর যদি সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কোনো কোম্পানি কাজ করে, আমাদের রিকোয়ারমেন্টগুলোকে, আমাদের বক্তব্যগুলোকে তারা শোনে, তারা সেগুলোর ওপর একটু করে ফোকাস করে, তো তাহলে করে কি হয়, গোটা ব্যাপারটা আরও অনেক স্মুথ হয়ে যায়। আমরা যারা ওনার, যারা রাইডার, যারা বাইকগুলোকে ইউজ করছি, ট্রাস্ট করে কিনছি একটা ব্র্যান্ডের বাইক, এতে করে কোম্পানির সাথে একটা 1:1 বন্ডিংও হয়। তো কেটিএমের ইভেন্টটা থেকে ফিরেছি 2 দিন হয়ে গেছে, আর আমার এই নতুন Insta360 X4 Air কিনেছি 5 দিন হয়ে গেছে। তারপর গিয়ে আজকে সময় পেয়েছি ভিডিওটা কন্টিনিউ করার। গরম গরম কফি নিয়ে বসেছি আজকে আরও কি জিনিস আমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে পোপিওর একটা স্ক্রিন কভার, যেটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, যেটা আজকে ফাইনালি চলে এসেছে। আর এটাকেই এখন ইনস্টল করব আমার এই নতুন Insta360 ক্যামেরাতে। এই হচ্ছে আমার ক্যামেরা, যেটা আমি পাউচটা বার করে সামনে লেন্স গার্ডগুলোকে লাগিয়ে নিয়েছি। এতে এখন SD কার্ড লাগানো রয়েছে, এর ওপর যে স্ক্রিন গার্ডটা সেটা এখন লাগাবো। স্ক্যানার রয়েছে রিভিউ দেওয়ার জন্য, এছাড়া 2খানা স্ক্রিন গার্ড আসে, এই যে 2টো। প্রথমেই রয়েছে একটা মাইক্রোফাইবার কাপড়, যেটা এটাকে পরিষ্কার করার জন্য। এই জীবনেই প্রথমবার আমি এরকমভাবে নিজে নিজে কোনো স্ক্রিন গার্ড লাগাচ্ছি। দেখা যাক কতটা অ্যাকিউরেট করতে পারি। আলতো করে বসাতে হয় ভাই, একটু তো চাপ লাগছে, কারণ প্রথমবার আমি এগুলো করছি। আপনি আপ ধরে নিচ্ছে। নিয়ে নে ইয়াস ভাই, এ তো পুরো নিজে নিজেই বসে গেল। আর এর সাইডে যে ব্যাটারিটা রয়েছে, এটা এখান দিয়ে বার করে, এই হচ্ছে এর ব্যাটারি। আর এই যেখানে মেমোরি কার্ড লাগানো রয়েছে, এটা হচ্ছে USB Type-C চার্জিং পোর্ট, এখান দিয়ে চার্জে দেওয়ার।
এখানে দুটো বাটন রয়েছে, এটা পাওয়ার অন অফ বাটন, আর এটা দিয়ে মোড চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ভিডিও শ্যুট অন বাটন, অফ বাটন, দুটোই একসাথে। তো Insta360 তো রেডি হয়ে গেছে, এবার এটা একটা ছোট্ট করে টেস্ট করো। বাইরে বেরিয়ে বাইকে ফুয়েল আপ করানো রয়েছে। তো ফুয়েল আপ কেন করাচ্ছি, কারণ আগামীকাল বেরোবো একটা ছোট্ট উইকেন্ড রাইডে, যেখানে কে যাচ্ছে, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের আপকামিং ব্লগগুলোর মাধ্যমে। তো আপাতত Insta360 আমার স্ক্রিন প্রোটেক্টর লেগে গেছে। এর আরও কিছু জিনিসপত্র পাওয়া যায়, একটা হচ্ছে যে ইনভিজিবল স্টিকটা থাকে, সেটা আলাদা করে কিনতে, ওটা 2600 টাকা মতন দাম রয়েছে, যার জন্য আমি এক্ষুনি ওটা কিনিনি। এছাড়াও এর একটা মেটাল প্রোটেক্টর বা বাইরের একটা কভার টাইপের হয়, যেটা দিয়ে বাইকে মাউন্ট করা যায়, বা এটা দিয়েও ডাইরেক্ট মাউন্ট করা যায়। এখানে তলে একটা নব লাগানোর জায়গা রয়েছে। তো সেগুলো আমি আস্তে আস্তে কিনবো, এক্ষুনি অত টাকা খরচা করিনি। এটা কিনতে আমার টোটাল খরচা পড়েছে 36,000 এই কভারটা নিয়ে। স্ক্রিন প্রোটেক্টরটা লাগালাম, এটা আমি আলাদা করে কিনেছি অ্যামাজন থেকে, এটা পড়েছে 306 টাকা মতন। তো এই ছিল হচ্ছে আমার ইনস্টার ওপর খরচা। কফিটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেল।